13 নম্বর সমস্যা বলতেছে, এটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব ১.৫ মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এ হচ্ছে একটা সুষম অষ্টভুজ, মানে যার ৮টা বাহুই সমান। হ্যাঁ? তো এটাকে আমরা ABCD নাম দিতে পারি। তো নাম দিলাম আমরা A থেকে H পর্যন্ত। হ্যাঁ? আর এই মাঝখানের এই বিন্দুটা হচ্ছে O। ঠিক আছে? তো চলেন সমাধানে আমরা মনে করি ABCDEFGH একটি সুষম অষ্টভুজ। এটা হচ্ছে একটা সুষম অষ্টভুজ। এর কেন্দ্র O থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলো। এইটা হচ্ছে কেন্দ্র A। এই কেন্দ্র A থেকে প্রত্যেকটা বাহুর শীর্ষবিন্দু। এটা O থেকে এটা হচ্ছে A বাহুর শীর্ষবিন্দু, A বিন্দু। এটা যোগ করা হইছে। এরকম প্রত্যেকটা বাহু যোগ করা হইছে। ফলে ৮টি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়। কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহুর শীর্ষবিন্দুগুলো যোগ করার ফলে এখানে সমান ক্ষেত্রবিশিষ্ট একটা ত্রিভুজ উৎপন্ন হয়। অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজেই সমান। এখানে ৮টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এরকম। ওকে? তো যেকোনো একটা ত্রিভুজের যেহেতু প্রত্যেকটা ত্রিভুজই সমান, তাহলে যেকোনো একটা ত্রিভুজের আমরা যদি কোণ বের করতে চাই, তাহলে কোণ AOB সমান, এটা হচ্ছে কোণ AOB, এই কোণটার পরিমাপ আমরা বের করছি। একটা কোণে মাত্র। দেখেন ৩৬০/৮। ৮ টা কোথা থেকে আসলো? এটা যেহেতু একটা সুষম অষ্টভুজ, তার মানে এর বাহুটা ৮। মানে এখানে ৮ টা ত্রিভুজ উৎপন্ন হইছে। প্রথম কথা। আর দ্বিতীয়ত এখানে ৩৬০ ডিগ্রি। ৩৬০ ডিগ্রি আছে যে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রের পরিমাপটা হচ্ছে ৩৬০ ডিগ্রি। কেন্দ্র O এর কৌণিক পরিমাপ হচ্ছে ৩৬০ ডিগ্রি। এই ৩৬০ ডিগ্রিটা ভাগ হয়ে গেছে। ৮ ভাগে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে? তো এইজন্য আমরা ৩৬০ কে ৮ দ্বারা ভাগ করব। ৩৬০ কে ৮ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি ৪৫ ডিগ্রি। তার মানে এখানে যে ৮ টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা ত্রিভুজের একেকটা কোণ ৪৫ ডিগ্রি করে। এই কোণগুলো করে ৪৫ ডিগ্রি করে। প্রত্যেকটা সমান। ওকে। মনে করি কেন্দ্র O থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব A সমান ১.৫ মিটার। আমাদের বলছিল যে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব ১.৫। অর্থাৎ এই O থেকে এই যে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব ১.৫ মিটার। হুম? এই O থেকে এই A এর এই দূরত্বটা এটা ১.৫। অনুরূপভাবে O থেকে B এর এই দূরত্বটা হচ্ছে ১.৫, প্রত্যেকটা ১.৫ করে। তো এটার নাম দিলাম আমরা A। হুম? তো এখন ত্রিভুজ A ও B এর ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। দেখেন এইখানে আমরা কি পাইলাম? ২ টা তথ্য পাইলাম। প্রথমত এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ১.৫ মিটার করে। তো এখন একটা ত্রিভুজের কথা যদি চিন্তা করেন, এটা হচ্ছে একটা ত্রিভুজ। AOB একটা ত্রিভুজ। AOB ত্রিভুজের আমরা কি তথ্য পাইছি? প্রথমত এই যে AO বাহু পাইছি ১.৫, BO বাহু হচ্ছে ১.৫। যেহেতু প্রত্যেকটা বাহুই ১.৫ করে, তাহলে AO আর BO বাহু দুটার দৈর্ঘ্য হচ্ছে ১.৫। আর এই যে এই কোণটার মান আমরা কত পাইছি? ৪৫ ডিগ্রি। তার মানে আমাদের কাছে তথ্য আছে ৩ টা। এই ২ টা বাহুর মান আছে আর একটা কোণের মান আছে। ঠিক আছে? তাহলে সেই তথ্য অনুযায়ী আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করছি সেটা হচ্ছে যে হাফ A ইনটু A sin 45 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের যদি ২ টা বাহু আর একটা কোণের মান, তাদের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকে, বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে কি? হাফ ইনটু বাহু দুটির দৈর্ঘ্য ইনটু ওই যে সাইন, যে কোণটা মান দেওয়া আছে সেই কোণটা। তাহলে এখানে হাফ বাহু ২ টা হচ্ছে আমাদের ২ টা বাহুই A। যেহেতু ২ টা বাহু সমান, তাহলে A ইনটু A, তারপর সাইন। এখানে যেহেতু আ আ কোণটার মান হচ্ছে ৪৫ ডিগ্রি, এজন্য সাইন আমরা ৪৫ ডিগ্রি লিখছি। ঠিক আছে? তাহলে এখান থেকে হাফ A আর A গুণ করলে হচ্ছে A স্কয়ার sin 45 ডিগ্রি। A এর মান কত? ১.৫। তাহলে এখানে হাফ A এর জায়গায় মান বসায় দিলাম ১.৫, তারপরে স্কয়ার ইনটু sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি, তাহলে ফলাফল পাচ্ছি ০.৭৯৫ বর্গমিটার। ক্যালকুলেটরে এটা হিসাব করবেন, পেয়ে যাবেন। হ্যাঁ? তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম ০.৭৯৫ বর্গমিটার। তাইলে এরকম এখানে ত্রিভুজ কয়টা আছে? ৮ টা।
তাহলে এই সুষম অষ্টভুজের ক্ষেত্রফল সমান 8 ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, আমরা যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম সেটার সাথে কত গুণ করতে হবে? 8 গুণ করতে হবে। যেহেতু এখানে 8টা ত্রিভুজ আছে, তাহলে গুণ করলে এখানে পাচ্ছি আমরা 6.36 বর্গমিটার। তার মানে এই সমগ্র ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 6.36 বর্গমিটার। এই হচ্ছে আমাদের 8 নাম্বার সমস্যার সমাধান।